যা থাকবে একই থাকবে, কিন্তু এখানে তো কথা দুই রকম দেখতে পাচ্ছি, সমন্বয় কিভাবে হবে? আমি বললাম সমন্বয় আমার থেকে দেওয়া লাগবে না, আয়াতের আগে আর পরে যদি দেখতা সমন্বয় নিজেই বুঝে যেতা। আমরা নবীদের মধ্যে পার্থক্য করব না কোন ক্ষেত্রে, আয়াত শুরু থেকে পড়ো তাহলেই বুঝবা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমরা নবীদের মধ্যে পার্থক্য করব না ঈমান আনার ক্ষেত্রে। আমরা এটা বলবো না ঈসা নবীরে মানি মুসা নবীরে মানি না, মুসা নবীরে মানি ঈসা নবীরে মানি না, ইব্রাহিম নবীরে মানি নূহ নবীরে মানি না, বা নূহ নবীরে মানি ইব্রাহিম নবীরে মানি না। বরং ঈমানদার হতে চাইলে এক নবীর নামে কালেমা পড়লেই চলে না, ঈমানদার হতে চাইলে সব নবীর উপর ঈমান আনতে হয়, সব নবীর উপর ঈমানের ঘোষণা দিতে হয়। আপনারাও ছোটবেলায় পড়ে এসেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম সকল ফেরেশতার উপর, ঈমান আনলাম আল্লাহর সকল কিতাবের উপর, ঈমান আনলাম আল্লাহর সকল রাসূলের উপর। তো সব রাসূল কেন? কারণ হলো আগেকার লোক যারা এরা একজনকে মানতে গিয়ে এমন বাড়াবাড়ি করেছে আর একজনকে মানতে পারে নাই। ইহুদিরা নবী মুসারে মেনেছে, কিন্তু নবী মুসার ভালোবাসায় এত বাড়াবাড়ি করেছে নবী ঈসাকে মানতে পারে নাই। আবার খ্রিস্টানরা নবী ঈসারে এমন মানা মেনেছে, মানতে মানতে আল্লাহর বেড়া আল্লাহর ছেলে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, কিন্তু নবী মুসারে মানতে পারে নাই, আমার নবীরও তো পারেই নাই। কিন্তু আমরা মুসলমান, আমরা ঈমান আনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর উপর ঈমান আনার ক্ষেত্রে নবীতে নবীতে রাসূলে রাসূলে আমরা পার্থক্য করি না। দলিল সূরা বাকারা। আর মর্যাদার বিচারে নবীদের মধ্যে যে পার্থক্য আছে সেটার দলিল সূরা বাকারা। আল্লাহ জানিয়েছেন তিলকার রাসূল ফাদলনা বা'দহুম আলা বা'দ। আমি আল্লাহ কোন কোন রাসূলকে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছি, বিশেষ ফজিলত দিয়েছি অন্য রাসূলের উপর। তাহলে নবী যে বললেন তোমরা আমাকে ইউনূস নবীর চাইতে উত্তম বলো না, এটার অর্থ কি? এটার অর্থ হলো নবী বিনয় প্রকাশ করেছেন যে এগুলো নিয়ে গর্ব করার কি আছে, এগুলো বলে বেড়ানোর কি আছে। না হলে বাস্তবতা নবী তো অন্য হাদিসে নিজে জানিয়েছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। কিয়ামতের দিন বনু আদমের মধ্যে আমি হব সবার চাইতে শ্রেষ্ঠ, আমি হব সবার সরদার, এতে গর্বের কিছু নাই। তার নবী শ্রেষ্ঠ হবেন এটা কোরআন দ্বারা প্রমাণিত কিনা, হাদিস দ্বারাও প্রমাণিত কিনা? তাহলে কোরআনে যে সাংঘর্ষিক বক্তব্য দাঁড় করালো, আসলে সাংঘর্ষিকতা কোরআনে না, আসলে সাংঘর্ষিকতা ওদের বিবেকে। আরো একটা উদাহরণ, একাধিক বিয়ের আলোচনা আসলেই লোকে আপনারা বলবে একাধিক বিয়ে করা, কেউ কেউ বলে একাধিক বিয়ে করাকে ইসলাম নিষিদ্ধ করেছে। হায় হায়, ইসলাম কবে নিষেধ করলো? নবী করে গেল, নবীর এত এত সাহাবী করে গেল, তখন সিদ্ধ থাকলো। তো নবী আর সাহাবী যাওয়ার পরে কে নতুন করে এসে নিষিদ্ধ করলো? তাহলে কি গোলাম আহমদ কাদিয়ানির মতো আর কোন নবীর নবী মানোনি? যদি না মানো, আমার নবী তো নিষিদ্ধ করে দিয়ে যায় নাই। নবী যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখনও নবীর ৯ জন স্ত্রী দুনিয়াতে জিন্দা ছিল, তো নবী তো নিষিদ্ধ করলেন না। নিষিদ্ধ করলো কে? বলবে কোরআনে আছে। কি আছে কোরআনে? এবার যুক্তি দিবে আপনাকে। ১ নম্বর যুক্তি সূরা নিসা থেকে। আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা 2 জন করে 3 জন করে 4 জন করে নারীকে বিয়ে করতে পারো, তবে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি ভয় পাও যে তাদের মধ্যে সমতা রক্ষা করতে পারবা না, সাম্য প্রতিষ্ঠা করতে পারবা না, সবার সঙ্গে একরকম আচরণ করতে পারবা না, ফাওয়াহিদা, তাহলে 2ও করো না, 3ও করো না, 4ও করো না, একটা করো। আও মা মালাকাত আইমানুকুম, অথবা একটাও করো না, দাসীকে নিয়ে সন্তুষ্ট থাকো। তো এই আয়াত দিয়ে দলিল যে আল্লাহ বলেছেন একাধিক বিয়ে করতে চাইলে সমতা রক্ষা করা জরুরি। যদি সমতা রক্ষা করতে না পারো, এমনকি আশঙ্কাও হয় যে আমার দ্বারা সমতা রক্ষা হবে না, সব বউর সঙ্গে একরকম আচরণ আমি করতে পারবো না, তাহলে 2 বিয়ে করবা না, 3 বিয়ে করবা না, 4 বিয়ে করবা না, বিয়ে করবা একটা। এই হলো এক আয়াত। এবার আরেক আয়াত দিয়ে দলিল দিচ্ছে। আল্লাহ বলেছেন ওয়ালাম তাস্তাতিউ আন তাদিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম, তোমরা যতই চেষ্টা করো, যতই আগ্রহ করো, কোনোদিনও নারীদের মধ্যে সমতা রাখতে পারবা না।
এবার দুই আয়াতে মিলিয়েছে। প্রথম আয়াতে আল্লাহ বললেন সমতা রাখতে না পারলে 2, 3, 4 বিয়ে করা যাবে না, বিয়ে করতে হবে কয়টা? আরে কয়টা? আর একাধিক বিয়ে করতে চাইলে সমতা রাখতে হবে। কিন্তু আরেক আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন যতই চেষ্টা করো, যতই আগ্রহ করো, যতই লোভ করো, জীবনেও নারীদের মধ্যে সমতা রক্ষা করতে পারবা না। তা আল্লাহ যখন বলে দিলে বান্দারা তোমরা নারীদের মধ্যে সমতা রক্ষা করতে পারবা না, তার মানে 2 এর দরজা বন্ধ, 3 এর দরজা বন্ধ, 4 এর দরজা বন্ধ, দরজা একটার খোলা, একটা না পারলে দাসী, আর অন্তত একে সন্তুষ্ট থাকবে কিন্তু একের উপরে যাবে না। আম মানুষ শুনলে পেরেশান হবে না? হায় আল্লাহ, কোরআন দিয়ে দলিল, হাদিস দিয়ে দলিল দিলে একটু চিন্তা করতাম হাদিসটা জয়ীফ কিনা, হাদিসের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, কিন্তু দলিল দিল কোরআন থেকে। এখানে তো কথা বলারও কোনো অপশন নাই যে আয়াতটা জয়ীফ কিনা, আয়াতটা জাল কিনা, আয়াতটা সহিহ না হাসান, এই মন্তব্য করেও তো কোনো সুযোগ নাই। এখন কি হবে? তাহলে কি একাধিক বিয়ে করা যাবে না? যদি না যায়, আল্লাহর নবীর ওফাতের পরও তো হাজার হাজার ইমাম, হাজার হাজার আলেম একাধিক বিয়ে করেছেন, তাহলে তারা কি হারামি? এরা কি হারাম কাজ করেছেন? যদি বলেন হালাল কাজ করেছেন, কই কোরআন তো হালাল বলে না, হারাম বলে। প্যাচ লাগলো কিনা? বলে না লাগলো কিনা? মনে হচ্ছে আয়াতে আয়াতে প্যাচ তো লেগে গেছে, এবার হবে কি? আসলে প্যাচ কোরআনে লাগে নাই, প্যাচ লেগেছে ওদের মাথায়। কিভাবে? আল্লাহ যেখানে বললেন যদি আশঙ্কা করো সমতা রাখতে পারবা না, এক বিয়ে করবা, এখানে সমতা মানে কি? এখানে সমতা মানে হকের ক্ষেত্রে সমতা। একজনকে খাওয়াবা, আরেকজনকে খাওয়াবা না, একজনকে তার পোশাক আশাক দিবা, আরেকজনকে ঠিকভাবে পোশাক আশাক দিবা না, একজনের থাকার ব্যবস্থা করবা, আরেকজনের থাকার ব্যবস্থা করবা না। অর্থাৎ একজনকে হক দেওয়ার ক্ষেত্রে তুমি অনেক দিবা, আরেকজনকে কম দিবা বা মোটেও দিবা না। যদি আশঙ্কা করো তাহলে খবরদার একাধিক বিয়ে করবা না। আর যেই আয়াতে আল্লাহ বলেছেন যতই চাও কোনোদিনও সমতা রাখতে পারবা না, সেই আয়াতের ব্যাখ্যা কি আমার বলা লাগবে না। আয়াতের পরের অংশে আল্লাহ নিজেই বলেছেন ফালা তামিলু কুল্লাল মাইল, মানে দিলের টান। আরে বাহ্যিক হক তো তুমি সমান দিতে পারবা, চাউল সমান দিলা, ডাইল সমান দিলা, থাকা খাওয়া সমান দিলা, কাপড় চোপড় সমান দিলা, সব সমান দিলা, কিন্তু দিল তো সমান দিতে পারবা না। দিল তো তোমার হাতে না। একজনের উপর ক্রাশ বেশি খাবা, আরেকজনের উপর একটু হয়তো ভালোবাসার টান কম থাকবে। আল্লাহর নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেই পরিমাণ ভালোবাসতেন অন্য স্ত্রীদেরকে এই পরিমাণ বাসতেন না। আম্মা জান আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, অন্য স্ত্রীদেরকে তার তুলনায় কম ভালোবাসতেন। হ্যাঁ, কাপড় চোপড়, ভরণ পোষণ, বাহ্যিক হক সবাইকে সমান দিতেন, কিন্তু দিলের টান এটা তো আর নিজের হাতে না। দিলের উপর রাজত্ব চলে কার? দিলের উপর তো পুলিশেরও রাজত্ব চলে না। পুলিশ পিটিয়ে পিটিয়ে আপনার শরীরে আহত করতে পারবে, কিন্তু দিলের মধ্যে তো ঢুকে যেতে পারবে না। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেশি ভালোবাসতেন, এই কারণে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যতটুকু নিয়ন্ত্রণ ছিল আমার হাতে, এক্ষেত্রে সবাইরে তো সমান দিলাম, কিন্তু আয় আল্লাহ দিলের টান তো আয়েশার উপর বেশি, এই ক্ষেত্রে তো আমারও কিছু করা নাই, আমার তো নিয়ন্ত্রণও নাই, সুতরাং আয় আল্লাহ এই ক্ষেত্রে তুমি আমাকে পাকড়াও করো না। তা আল্লাহ এটা বলছেন যে দিলের টান যতই চাও কোনোদিনও সমান রাখতে পারবা না। সুতরাং একজনের দিকে আবার এত বেশি ঝুঁকে যেও না যে অন্যজনকে টোটালি ছেড়ে দিবা, তার দিকে তাকাবাও না, তার প্রতি ভ্রুক্ষেপও করবা না, তার শারীরিক বিভিন্ন হাজত তুমি পূরণ করার গরজ অনুভব করবা না, এমনটা যাতে না হয়। তাহলে দুই আয়াতে কিন্তু এটা প্রমাণ করে নাই আপনাকে একাধিক বিয়ে বৈধ না, বরং আয়াতে এটা বুঝিয়েছে যে দিলের টান যতই চাও সমান রাখতে পারবা, তবে বাহ্যিকটা সমান রাখবা। দিলের টানের কারণে একজনের পেছনে আবার এমন ঝুঁকো না আরেকজনের খবর নাই, যেমন বাঙালি করে। দ্বিতীয় বিয়ে করার পর প্রথম বউর খবর থাকে না, প্রথম বউ বুড়ি হয়ে গেছে আর দ্বিতীয় বউ জুয়ান আছে, এখন দ্বিতীয় বউর খেদমতে এমন ভাবে জড়ায়া যায়, প্রথম ঘরে যে তার বাচ্চা কাচ্চা আছে এটা আর মনে যায় না। হয় কি না? আমাদের হুজুররা যে দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাপকভাবে অনুৎসাহিত করে অনেক সময়, এটার একটা কারণ এটা যে ঝামেলা তো দ্বিতীয় বিয়েতে না, ঝামেলা হলো পরবর্তী কামে। বাঙালি ইনসাফ খুব কমই করতে পারে। আরে দুই বউ দূরের কথা, দুই বাচ্চার মধ্যেই তো লোকে ইনসাফ করতে পারে না। একজনটা জমি সব লেখা দেয় আর একজনটা কিছুই দেয় না, হয় কি না? অথবা ছেলেরা সব দিয়ে দেয়, মেয়ের খবরই থাকে না। মেয়ে যদি চাইতে আসে তখন আবার ইমোশনাল ব্ল্যাকমেইল করে ভাইয়েরা, ভাই চাস না জমি চাস, ক্লিয়ার বইলা ফেলা।
যদি জমি চাষ জমি লয়ে যায়, কিন্তু আর কোনোদিন ভাইয়ের দাবি নিয়ে আসবে না সামনে। আর যদি ভাই চাষ, তাহলে এই সামান্য জমির জন্য এত লোভ জ্ঞান, তোর তো জামাই আছে, তোর তো সংসার আছে, এই মালগুলো